হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সব সময় তো ঘরে একাই থাকি, আর একা ঘরে থাকতে কতক্ষণ আর ভালো লাগে বলুন। তাই একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন আমাদের বাড়ির খুব কাছেই দোকানপাট রয়েছে, তো এই কারণে বাজার করে এনেছি। বাইরে আজকে বেশ ভালোই গরম। দাঁড়ান, শু র্যাকের মধ্যে জুতোটা রেখে দিয়ে যাই, টেবিলে গিয়ে দেখাই কি কি এনেছি বাজার থেকে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা সবজির বাজার রয়েছে, ওখানে বেশ কম টাকায় নানান রকমের সবজি পাওয়া যায়। কিন্তু কি আর করা যাবে, আমি তো আর অত দূর একা একা হেঁটে যেতে পারবো না, তাই কাছে পিঠে থেকে যা পাই সেটাই তুলে নিয়ে আসি। সকালে আসলে আমি বাজার করতে যাইনি, গিয়েছিলাম হাঁটতে, কিন্তু ভাবলাম একটু বাজার থেকে ঢু মেরে আসি। তারপর দেখলাম আলু আর বেগুন বেশ সস্তায় দিয়েছে। সঙ্গে করে আনারস এনেছি, একটু ডিম এনেছি, চিংড়ি মাছ, আর এনেছি এদেশের মৌরালা মাছ। মৌরালা বলে ডাকলাম ঠিকই, তবে এ মাছ কিন্তু মৌরালা মাছের ধারে কাছেও নয়। এর নাম হলো শিরাসু। একদম ছোট্ট ছোট্ট সাদা রঙের এই শিরাসু মাছ এদেশে সিদ্ধ করে প্যাকেটে ভরে বিক্রি হয়। এখানকার মানুষ কাঁচা এবং সিদ্ধ দুভাবেই খায়, তবে আমরা তো আর বাড়িতে এনে কাঁচা খেতে পারবো না। দোকানে না হয় সুশি কাঁচা খেলাম, তবে বাড়িতে আনার পর এটাকে টমেটো, বেগুন, আলু, কখনো লেবু পাতা, আবার কখনো ধনিয়া পাতা দিয়ে ছিটিয়ে ওই একটু চচ্চড়ি মতো করে রান্না করলেও বেশ লাগে খেতে। এখন চলুন যা যা এনেছি সবকিছু একে একে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখি। ফ্রিজটা অনেক দিন ধরে মেসি হয়ে পড়ে রয়েছে, একদিন ভাবছি ভালো করে সবকিছু নাবিয়ে গুছিয়ে নেব। বেশ কিছুদিন আগের একটা বাজার করা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তিলের তেল এনেছি বাজার থেকে। তো সেখানে একজন দাদা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে তিলের তেল আমাদের বাড়িতে কি কাজে ব্যবহার হয় যেন জানাই। আসলে তিলের তেল তো রান্নার কাজেই ব্যবহৃত হয়, তবে বাঙালি রান্নার ক্ষেত্রে তো তিলের তেল ব্যবহার হয় না। সেই বুঝেই হয়তো আপনি বলেছেন। আসলে মাঝে মাঝে জাপানিজ খাবার দাবারও বাড়িতে তো রান্না হয়। ওই ধরুন টোফু দিয়ে কিছু সটে হচ্ছে, কখনো মাংস ভাজা হচ্ছে, বা অন্য কোনো খাবার। তো সেই ক্ষেত্রে জাপানিজ রান্নার ক্ষেত্রে তিলের তেল ব্যবহার করলে দারুণ একটা সুগন্ধ আসে। আর সাধারণত জাপানিজরা বাড়িতে একদম অথেন্টিক রান্নার ক্ষেত্রে এই তিলের তেল ব্যবহার করে থাকে, একদম ওরকম ফ্লেভার আনার জন্যই বাড়িতে তিলের তেল এনে রাখা। সারা বছর আমাদের এখানে বড় বেগুন খুব কমই পাওয়া যায়। বড় বেগুন বলতে যে বেগুনগুলো আমরা মোটা মোটা করে ভেজে খাই, তবে গরমকাল আসতে মাকড়ার মতো এই বড় বড় বেগুনগুলো সব সুপার মার্কেটই পাওয়া যায়। আর দেখতে এত ভালো হয় আর প্রচন্ড ফ্রেশ হয়। তো এক একটা বেগুন ধরুন প্রায় 70 টাকা করে পাওয়া যায়, 70 বলতে আমাদের দেশীয় টাকায়। আর এই সেম জিনিসই আবার অসময়ে পাওয়া যায় এর 3 ডবল দামে। আমাদের বাঙালি বাড়িতে আলুর তো বিশাল চাহিদা, সবেতেই আলু লাগে। আলু ভাজা, আলু সিদ্ধ, আলু অম্বলে, আলু ঝোলে, আলু কিসে নেই বলুন তো। তাই বাড়িতে যখনই আলু আসে অন্য সবজির তুলনায় আলু আর তার সাথে পেঁয়াজ, এই দুখানা জিনিস একটু বেশি পরিমাণেই আনা হয়। আজকেও আমি এনেছি প্রায় 4 প্যাকেট মতো। এটা ধরুন আমাদের প্রায় 2 সপ্তাহ মতো চলে যাবে। আগের আলুগুলো নাবিয়ে রেখে নতুন আলুগুলো নিচে রাখলেই ভালো হতো, তবে আমার অত ভালো লাগছে না, অত এনার্জি এখন আর কাজও করছে না। তাই ভাবছি একটা বুদ্ধি খাটাবো। এই যে প্যাকেট থেকে আলুগুলো বার করলাম, এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিচের গুলো ওপরে আর উপরের গুলো নিচে দিয়ে দেবো, ব্যাস তাতেই চলবে। আদা আর রসুন এগুলো অনেক ফ্রেশ থাকে, একটু কাঁচাও থাকে, তাই ওগুলো ফ্রিজেই রাখি। তবে আলু আর পেঁয়াজ ওগুলো ফ্রিজে রাখি না, তার বদলে দুটো আলাদা বাস্কেটে ভরে এই কেবিনেটটার নিচেই রেখে দেই। বেলা এখন প্রায় 11:45 মতো বাজে। সকালে ওই যে হাঁটতে গিয়ে বাজার করে আনলাম, যে তার আগেই কি রাঁধবো করে এত কিছু গুছিয়ে গিয়েছি। আজকে রান্না হবে পুঁই শাকের একটা তরকারি, কুমড়ো, আলু আর বেগুন দিয়ে। সেই সাথে চিংড়ি মাছও দেব। আর ফ্রিজের মধ্যে লোটে মাছ ছিল, তো লোটে মাছের একটা চচ্চড়ি হবে ওই বেগুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে। আর জুকিনি ছিল ফ্রিজে, পচেই যাচ্ছিল, একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে, তাই ওগুলোকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। রোদ্দুরটা হঠাৎ করেই পড়ে কেমন যেন চারদিক অন্ধকার হয়ে এলো, আকাশে অনেক মেঘ করেছে। জানি না বৃষ্টি হবে কিনা, তবে এই গরমকাল যত এগিয়ে আসবে রান্না বান্নার ঝামেলা যত সকাল সকাল শেষ হবে ততই মঙ্গল। একে তো সামনে এই ওভেনের তাপ, তার উপর জানলা দিয়ে আসছে বাইরের সূর্যের আলো, ওই অত তাপের মধ্যে রান্না করা কি যে কষ্টকর। অগস্ট মাসে সব থেকে বেশি গরম, আর ওই গরমে রান্না বান্না করতে একেবারে ঘাম ছুটে যায়।
তার উপরে কদিন পরে সাথে থাকবে আরেকজন, তাকে সামলাবো নাকি রান্না বান্না করব নাকি বাইরে হাঁটতে যাব, সাথে ঘরের বাকি কাজ, হাত তো আমার দুটো, হাতে আঙুল 10টা, এই সব কিছু যে আমি কিভাবে সামলাবো এটা ভাবলেই আমার মাথার চুলগুলো কেমন যেন সোজা হয়ে যায়, যেন মনে হয় অ্যান্টেনা হয়ে গিয়েছে। দেশের বাড়িতে মা যখন লোটে মাছ রান্না করে দেখেছি কড়াইতে দেওয়ার আগেই তারা খুলে যায়, তবে এখানকারগুলো দেখুন, এতক্ষণ ধরে রান্না করলাম তাও দিব্যি আছে কিন্তু সোজা হয়ে। আসলে এগুলো তো ফ্রোজেন, তাই একটু শক্ত শক্ত থেকে যায়। বেশ অল্প ঝোলে টমেটো ধনিয়া পাতা দিয়ে লোটে মাছটা বেশ ঝাল ঝাল করে রান্না করলাম, হয়েই গিয়েছে। একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরই নামিয়ে নেব। আজকে 2 প্যাকেট পুঁই শাক একসঙ্গে রান্না করেছি, তাই চোখে দেখা যাচ্ছে। শাক ডাটা আলাদা আলাদা করে দিয়েছিলাম, ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিলাম। বেশ সুন্দর মজে গিয়েছে অন্য সবজিগুলো। এখন চলুন এই সব কিছু একসাথে আবার ভালো করে মিশিয়ে দেই। স্টিলের এই কড়াইটা সম্পর্কে অনেক দিদিরাই জানতে চেয়েছেন, এটা আমি দেশ থেকে এনেছি নাকি অনলাইন থেকে নিয়েছি নাকি এখানকারই কোনো স্টোর থেকে। স্টিলের কড়াই আমার দারুণ লাগে। মায়েরা যে বাড়িতে একদম বাংলা স্টাইলের কড়াইগুলোতে রান্না করে ওগুলো খুব ভালো লাগে, তবে ওগুলো না মেজে পরিষ্কার করে রাখা ভীষণ চাপের। যদিও সেই দুদিকে হাতলওয়ালা বাংলা স্টিলের কড়াইগুলো আমি এদেশেও এনেছি, 2-3 দিন রান্না করে উঠিয়ে রেখেছি। তবে এই স্টিলের কড়াইটা আমি নিয়েছি এখানকারই একটি অনলাইন শপিং অ্যাপ থেকে। বেশ পুঁইশাকটা ওদিকে হতে থাকুক, একটা ওভেন তো ফাঁকাই ছিল, সময় অপচয় করে লাভ নেই, তাই জুকিনিটাও চাপিয়ে দিলাম। জুকিনি কখনো আগে ভাজা করে খেয়ে দেখিনি, কেমন খেতে হবে কে জানি। ওই মন থেকে বের হওয়া এক একটা রান্নার পদ্ধতি, আজকেও সেটাই করছি। পেঁয়াজগুলোকে অল্প ভেজে নিলাম, সাথে জুকিনিগুলোকে ভীষণ পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। এখন এই সবকিছু একবারে নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভেজে নেব। আমার মায়ের বাড়িতে পুঁইশাকের এইরকম তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেক কম রান্না হয়, তার বদলে চিংড়ি মাছ কিংবা অনেক ছোট ছোট যে মিষ্টি জলের মাছ পাওয়া যায় সেগুলো দিয়ে রাঁধুনি ফোড়নে পাতলা ঝোল হয়। আর এই রকম তরকারি রান্না করেন আমার শাশুড়ি মা, উনি 5 ফোড়ন দেন, তবে এর মধ্যে কোনো আমিষ ছোঁয়ান না, মানে মাছ দেন না, তবে আমি এর মধ্যে মাছ দিই, খেতে খুব ভাল লাগে। আর 5 ফোড়নের যে সুগন্ধ সেটা যে কি ভালো লাগে। না গো, বেশি মন করা রান্না। এই জুকিনি ভেজে বোধহয় আমি ভুলই করলাম, কেমন যেন একটা শক্ত শক্ত, আবার বেশি ভেজে ফেললেও বোধহয় জল বেরিয়ে যায়। আগে কড়াইতে যখন চাপিয়েই দিয়েছি, দেখি শেষ পর্যন্ত কেমন হয়। বিকালবেলায় কাঞ্চন আসার পর কয়েকটা দরকারি ওই যে নতুন যে লালা টেরেস হয়েছে আমাদের শহরে, সেখানেই গিয়েছিলাম। কি ঝা চকচকে নতুন দোকানপাটগুলি দেখুন। দাঁড়ান আপনাদেরকে জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম দেখাই। স্বাদের দিক দিয়ে এই আম আহামরি যে বিশাল সুস্বাদু তা কিন্তু নয়, তবে এর চড়া দাম নির্ধারণ হয় চাষের পদ্ধতির উপরে। রাত প্রায় 9টা মতো বাজতে চললো, দোকানপাট এখনই বন্ধ হওয়ার পথে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।